কে পেতে চাও বিষ্ণুভোগ তারাই চলে এসো আমার সোনার কাছে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। শুরু করলাম সকাল থেকে। দেখো গোমাতা চলে এসেছে, আমি একটা রুটি খাইয়েও দিয়েছি। আর এইদিকে তারপরে চলে এসেছি আমার সোনার কাছে। সোনাদেরকে প্রত্যেকদিন ভোরবেলা কিন্তু আমি স্নান করাই না, কখনো কখনো সকালে স্নান করাই। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়। সোনারা কিন্তু গুড বয় হয়ে বসে পড়েছে, সকালবেলায় বাদাম সেবা করবে। আমার সোনাদেরকে কেমন লাগছে বলো তো বন্ধুরা। ভিডিওটা বানিয়েছি আজ থেকে 10 দিন আগে, তোমাদের সাথে শেয়ার করছি আজ। তো গরম গো বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, কিচ্ছু ভালো লাগছে না, কিছুতেই যেন বিরক্ত লাগছে। কিন্তু তোমাদেরকে তো একদিন শেয়ার করেছিলাম সোনাদের জন্য যদি কিছু বানাই অনেক গরমেও ভালো লাগে। তেমনই দেখো আমি বিষ্ণুভোগ বানাচ্ছিলাম সোনাদের জন্য। এইদিকে আলু বানিয়েছি, একটু ফুলকপি বানিয়েছি, টমেটো, ধনেপাতা। তাদের জন্য সব কিছুই আমি আলাদা আলাদা করে রেখে দিই। দেখো মশলাগুলোও কিন্তু এইগুলো শুধু সোনাদের জন্য, আমাদের এইগুলো কিছু না। থালা বাসন থেকে মশলা থেকে সব সোনাদের জন্য, যেহেতু ওদেরকে আমি প্রত্যেক দিন অন্নভোগ সেবা দিতে পারি না। যেদিন আমি বানাই সেদিন সব আলাদাভাবেই বানাই। আর এইদিকে গরমে আমার অবস্থা খুব খারাপ, তোমরা মুখ দেখেই বুঝতে পারছো। দেখো আমি সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল থেকে ছেঁকে নিয়েছি, তারপরে আমি একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর ফুলকপি আমি এই একটুখানি দিয়েছিলাম জানো তো। প্রেসার কুকারের মধ্যে আমি আলুটাকে একটা সিটি মেরে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ির মধ্যে সেদ্ধটা হয়ে যায়। আর আমার সেদিনকার অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো জানো তো রান্না বান্না করতে। মশলাটাও কিন্তু আমি কষে নিয়েছি একটু টমেটো দিয়ে, জিরে দিয়ে। আর এই মশলাটার মধ্যে আমি বিরিয়ানির মশলা দিয়েছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ, লবণ সব কিছু গুঁড়ো দিয়ে আমি একটু গুলিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি একটু শুকনো লঙ্কা বাটাও দিয়েছিলাম, জিরে বাটা দিয়েছিলাম, আদা বাটা দিয়েছিলাম। ওইগুলো কিছু দেখাতে পারিনি, অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরেই দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আমি যেগুলো ভেজে রেখেছিলাম আলু, ফুলকপি, সয়াবিন, সেইগুলো একে একে দিয়ে দেবো। এই যে এখন মনে হচ্ছে ঝোলটা অনেকটাই হবে, কিন্তু ঝোলটা বেশি ছিল না, একদমই আমি গায়ে গায়ে করেছি। সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়েছি, কিন্তু বেশি জল থাকবে না, তোমরা দেখলেই বুঝতে পারবে। এদিকে অন্য জায়গার মধ্যে আমি একটু দুধ দিয়েছি, ঘি দিয়েছি, তাতে একটু বিষ্ণুভোগের মশলাও দিয়েছি, ফুড কালার দিয়েছি, সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। এটাকে আমি যখন বিষ্ণুভোগটা পাটে পাটে সাজাবো তখন আমার লাগবে। আর এইদিকে দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি পাটে পাটে অন্ন দিয়ে আর এই মশলাগুলো সব কিছু দিয়ে সুন্দরভাবে আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। আর সেদিন জানো তো অনেকটাই যেহেতু লেট হয়ে গেছিলো, আর আমি সকালবেলায় চালটা ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য চালটা একটু মানে ভেঙে ভেঙে গেছে, না হলে ভালোই হয়েছে, ঝরঝরে হয়েছিল কিন্তু ভেঙে ভেঙে গেছে। আর আমি একটু লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি, কিন্তু এই ঢাকনাটাও হচ্ছে না আর এই থালাটাও হচ্ছে না। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তাই এই বড় ধরনের থালাটা ছিল, এটাই আমি চাপা দিয়েছি, কারণ ফাঁকা থাকলে তো হবে না, পুরোপুরি চাপা দিতে হবে। আর এটা একটু লুজ লুজ মনে হচ্ছিলো, মানে ঢিলঢিল করছিল, মানে পুরো বেরিয়ে যাবে গন্ধটাও, তার জন্য আমি ওই ভারী ধরনের পাথরটা চাপিয়ে দিয়েছিলাম। আর আমার একটার মধ্যে হচ্ছিল না, আমি তাই দুটোর মধ্যে ট্রান্সফার করেছিলাম। জানো তো বন্ধুরা, ভগবানকে কিছু দিতে লাগে না, ভক্তি ভরে জল তুলসী পাতা দিলে এটাই অনেক। কিন্তু কি বলতো, যারা ভক্ত তারা চায় ভগবানকে একটু নিত্য নতুন সেবা বানিয়ে কিছু একটু দিই। এই নিত্য নতুন বেশ রন্ধন করে দিলে মনটা এত ভালো লাগে। আর সত্যি কথা বলতে যেদিন যেদিন বানাবো বলি সেদিন সেদিন আমার সোনারা কিন্তু খুব খুশি হয়ে যায়। মানে যারা সেবা করে তারা দেখলেই বুঝতে পারবে। মানে আমি যদি বলি যে আজ আমি এই জিনিসটা বানাবো, এসো না তোদের জন্য কাল এটা বানিয়ে দেবো, ওরা তার আগের দিন থেকে এতটাই খুশি হয়ে যায়, মানে দেখেও মনটা শান্তি লাগে। আর সত্যি কথা আমি অনেক চেষ্টা করি ওদেরকে কিছু বানিয়ে বানিয়ে খাওয়ানোর জন্য। সত্যি কথা বিশ্বাস করো, ভগবান হাত দিয়েছে, সব কিছু করতে পারছি, আমরা অপর লোকের জন্য সব কিছু বানিয়ে বানিয়ে দিতে পারছি, ভগবানকে দিতে পারবো না? আর এইগুলো দিলে না মানে যাই হয়ে যাক মন থেকে অনেকটাই শান্তি লাগে জানো তো। আর এইদিকে দেখো আমি স্যালাড বানিয়েছিলাম, আর এইদিকে একটু রায়তা বানিয়েছি, একটু চিনি দিয়ে, একটু লবণ দিয়ে, আর এই যে আমি শসা দিয়েছি, একটু লেবু দিয়েছিলাম। ওদেরকে দিতে পারি মানে ওদেরই তো সব, বলো আমাদের কি, ওদেরই সব আর ওদেরকেই দিচ্ছে, এরকম একটা ব্যাপার। আমাদের কিছুই না, আমরা সব বলছি এটা আমার, ওটা আমার, সেটা আমার, আমাদের কিছুই না, সব কিছুই ভগবানের। এখন আমাদের রক্তের জোর আছে, পয়সার জোর আছে, তাই আমরা বলছি আমাদের আমাদের। যখন আমাদের কিছু একটা হবে, ডাক্তারখানায় যাবে, যখন ডাক্তার বলবে আমাদের হাতে কিছু না গো, এখন সব ভগবানের হাতে, ভগবানের উপর ছেড়ে দাও, তখন ভাববে সারাটা জীবন আমার তোমার ওর ওর করে করে বেড়ালাম। এখন ভগবানের উপরেই সব ছেড়ে দিতে হয়। তাই প্রথম থেকেই যখন থেকে তোমরা সব কিছু পারবে বুঝবে, তখন থেকেই ভগবানের সেবা করো, পুজো করো,
দেখবে জীবনে কিছু পাও না পাও অনেক শান্তি পাবে। সত্যি কথা বলতে সবার কাছে সব কিছু থাকলেও অনেক লোক শান্তিতে থাকতে পারে না। তাই বলবো ভগবানের সেবা করো, দেখবে অনেক শান্তি পাবে, অনেক 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 শান্তি পাবে বলে বোঝাতে পারবো না। কিন্তু সেই দিন পুরোপুরি আরতির ভিডিওটা আমি নিইনি। সত্যি কথা বলতে প্রত্যেক দিন আমি আরতির ভিডিও নিতেও চাই না, আর আমার ভালোও লাগে না। আর আরতির ভিডিও নিলেও আমি কিন্তু আগে আরতি সেরে নিই, তারপরে আর একবার সোনাদেরকে ক্ষমা চেয়ে আমি ঘন্টাও বাজাই না, কিছু না, নর্মাল আমি এমনি ধূপ মোমবাতি বা প্রদীপ কিছু আরতি করছি এই ক্লিপগুলো নিয়ে নিই। কিন্তু আমি ওদেরকে সত্যি কথা যখন আমি ঘন্টা বাজিয়ে আরতি করি, পুজো আচ্চা করি, সেই সব সিন কিন্তু আমি তোমাদেরকে দেখাই না। হ্যাঁ, কেউ হয়তো এসেছে তখন আমি পুজো আচ্চা মন থেকে করছি, সেই সিনটা আমি নিই। কিন্তু আমি যখন একা একা ভিডিও বানাই, আমি কিন্তু একদমই পুজো করতে করতে ভিডিও বানাই না। আমি ওদেরকে সব কিছু করে এমনি সোনাদেরকে ক্ষমা চেয়ে সোনাদেরকে বলি, সোনা আমি তো ভিডিও বানাই, আমি একটু নিচ্ছি বাবা, এইরকম করে বলার পরে আমি ওদেরকে কিছু সেবা দেবো আর নিজের হাতে খাইয়ে দেবো না তা কোনো দিন হয়? দেখো তো সুন্দরভাবে আমি সোনাদেরকে খাইয়ে দিচ্ছি, আর এটা খাইয়ে দিলে এত মনে শান্তি লাগে বলে বোঝাতে পারবো না। ওদেরকে আমি কিন্তু 4-5 বার 6 বার আমার যতক্ষণ মন যায় আমি ততক্ষণ খাওয়াই। আর আমি সোনাদেরকে সব কিছুই বলি যে তোদের যেটা ইচ্ছা যাবে আমাকে দিয়ে কিন্তু করিয়ে নিবি পাপা, সব সময় ওদেরকে আমি বলি। ওদের ঘুম থেকে ওঠা থেকে, ওদের ঘুম পাড়ানো থেকে, ওদের খাওয়ানো থেকে সব কিছুই ওদেরকে আমি বলে বলে এইভাবেই দিই, আর ওরা আমায় জানিয়ে দেয়। এটা অনেকটাই হয়েছে, তার মধ্যে এসে গেছে পিউ সোনা। আমি পিউকে বলেছি, পিউ বসো, তোমায় আজ আমি সেবা দেবো। পিউ বলছে কি রান্না করেছো? আমি বলছি আজ কিন্তু বিষ্ণুভোগ করেছি। বিরিয়ানি कैसा लगा? बहुत अच्छा था। अच्छा था? हाँ। ठीक है, जाओ घर जाके सो जाओ। बाय। বাই। পিউকে বিরিয়ানি বলছি কারণ ও বিষ্ণুভোগ অতটা বুঝবে না, আর ওরা সবসময় বিরিয়ানি কী দিয়ে খায় বুঝতেই পারছো, সবাই তো ওটাই খায়। তাই ও আমায় বলছে আমি তো কোনো দিন এইভাবে খাই না, আমি সব সময় ওই সব দিয়েই খাই, তোমাদেরকে আর বললাম না। যাই হোক, এইভাবে খাই, কই কেমন হয়েছে দেখি বলতে ওকেও আমি দিয়েছিলাম আর আমি নিজেও খেয়েছিলাম। তারপরে এত বাসন কুসন আছে, আমি বলেছি পরে ধোবো কারণ আমার ফোনে অনেক কাজ ছিল। আর এইদিকে দেখো আমার সোনটাকলি এসে গেছে, মানে গোমাতা এসে গেছে। ওকে তো প্রত্যেক দিন রুটি দিই, আর সেদিন সত্যি কথা আমি রুটি করিনি, দুবেলার জন্যই বিষ্ণুভোগটা করেছিলাম, তাই ওকে বিষ্ণুভোগই দিয়েছি। আর ওটা সব মুছে খেয়েছে, জানো কি ভালো বলতে হয় গো, যা দিই তাই খাই। আর এইদিকে আমার বাসনের পাহাড় দেখো, এতগুলো বাসন মেজেছি সন্ধ্যাবেলা না রাত্রিবেলা, গরমের মধ্যে সকাল থেকে কাজকর্ম করে করে অবস্থা খুব খারাপ। আর পিউর কাছ থেকে তো শুনেই নিলে কেমন হয়েছে আমার বিষ্ণুভোগটা। চলো এই ভিডিওটা এই পর্যন্তই।